হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। ভক্তবৃন্দগণ, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ের কর্মযোগ সম্পর্কে ভগবান কৃষ্ণ যে বাণীগুলো দিয়ে গেছেন এবং প্রতিটি লাইন এবং প্রতিটি শব্দের অর্থ আমাদের বুঝতে হবে। আপনি যদি আজকে সংস্কৃত ভাষায় বা অন্য ভাষায় আমরা শ্রবণ করে থাকি, আমরা কিন্তু গীতার কিছুই বুঝবো না। সেজন্য আজকে আমি বাংলায় অনুবাদ আপনাদের শোনাবো। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতো কর্ম অপেক্ষা ভক্তি ও বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্রচলিত করছো? তুমি যে ব্যর্থবোধক বাক্য দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো, কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়কর। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দু প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধভাবে, আবার সেই ভক্তির মাধ্যমে জানতে চান। কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। সকলেই মায়াজাত ও গুণসমূহের দ্বারা প্রবাহিত হয়ে অসহায়ভাবে কর্মের করতে বাধ্য হন। তাই কর্ম না করে কেউই ক্ষণকালে থাকতে পারেন না। যে ব্যক্তি পঞ্চ কর্ম ইন্দ্রিয় সংযত করে মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূলত অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বন্ড বলে হয়ে থাকে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগ অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণ শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান সেও কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। বিষ্ণুপ্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জগৎ বন্ধনের কারণ। তাই হে কৈতন্য, ভগবান সন্তুষ্ট বিধানের জন্য কেবল তুমি তোমার কর্তব্য অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারো। সৃষ্টি প্রাবন্তে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ সকল প্রকার সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অবিনষ্ট পূর্ণ করবে। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীতি হয়ে দেবতারা তোমার প্রীতি সাধন করবেন। এভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বঞ্চিত ভোগ্য বস্তু প্রদান করবে, কিন্তু দেবতারা প্রদত্ত বস্তু তাদের নিবেদনের না করে যে ভোগ করে, সেই নিশ্চয়ই চোর। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপ ভোজন করে। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপাদন হয়। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে। বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বতোব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞের প্রতিষ্ঠিত আছেন। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠান পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ ও পরনারায়ণ পাপী ব্যক্তিদের বৃথা জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীতি এবং আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। আনন্দ অনুধাবনকারী ব্যক্তি এই জগতে ধর্ম অনুষ্ঠান কোনো প্রয়োজন নেই। এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। অতএব কর্মফল প্রতি আসক্তি রহিত হয়ে কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরত্ব এবং তত্ত্ব লাভ করতে পারে।
জনক আদি রাজাও কর্ম দ্বারা সংসিদ্ধ প্রাপ্ত হয়েছিল। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমরা কর্ম করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষ তার অনুকরণ করে। যিনি তার প্রণাম বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাদেরই অনুসরণ করে। হে পার্থ, যে জগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছুই নেই, প্রাপ্ত কিছুই নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। আমি যদি কর্ম না করি, তাহলে সমস্ত লোক উৎসন্ন হবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। হে ভরত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরাই অনাসক্ত হয়ে মানুষের সঠিক পথে পরিচালিত করার জন্যই কর্ম করবেন। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত এবং জ্ঞানীহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। অহংকার মোচ্ছন্ন জীব জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যের কার্য বলে মনে করে। আমি কর্তব্য এরকম অভিমান করে। হে মহাবাহ, ততজ্ঞ ব্যক্তি ভক্তিমুখী কর্মের এই সকামের কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ও ভোগাতত্ত্ব কার্যের প্রবৃত্ত হন না। জরা প্রকৃতির গুণে দ্বারা মোচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষরা সেই মনোবুদ্ধি এবং অল্প জ্ঞান ব্যক্তিদের বিচলিত করে না। অতএব হে অর্জুন, আধ্যাত্মচেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য, নিষ্কাম এবং শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন তারা এবং যারা শ্রদ্ধাবান এবং মাসৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। কিন্তু যারা অসাবপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত ও বিমূঢ় ও পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। জ্ঞানবান ব্যক্তি তাই স্বভাব অনুসরণ কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাতক এবং স্বীয় স্বভাব অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ? সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবেই ইন্দ্রিয় ও ইন্দ্রিয়দের বিষয়ে বশীভূত হয়ে উচিত নয়, কারণ তারা পরমার্থী এবং প্রগতির পথে প্রতিবন্ধক। স্বধর্মের অনুষ্ঠান দোষমুক্ত হলে উত্তম রূপে অনুষ্ঠিত এবং পরম ধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয়, তাও লাভজনক, কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন বললেন, হে ব্রাহ্মর্য, মানুষ কারো দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেমন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণ প্রবৃত্ত হয়। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণে থেকে সমুদ্রত কামই মানুষের এই পাপ প্রবৃত্ত করে এবং কামই ক্রোধ পরিণত হয়। কাম সর্বগ্রাসী পাপাত্মক। কামকে এই জীবনের প্রধান শত্রু বলে জানবে। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে এবং অথবা গর্ব যেমন জয়ারু দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় বিভিন্ন কামের দ্বারা আবৃত থাকে। কামরূপী চিরশত্রু দ্বারা জীবনের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারী অগ্নি ও মন চির অতৃপ্ত। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয় স্থল। এই ইন্দ্রিয় আবৃত দ্বারা কাম ও জীবের প্রকৃত জ্ঞানকেই আচ্ছন্ন করে,
তাই বিভ্রান্ত করে। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথম ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞাননাশক পাপের প্রতীকরূপে এই কামকে বিনাশ করো। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলো শ্রেয়, ইন্দ্রিয়গুলো থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর ৩ আত্মা সেই বুদ্ধি থেকে শ্রেয়। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় ও মন ও বুদ্ধির অতীজ্ঞান এবং নিশ্চয়াত্মিক বুদ্ধির দ্বারা মনকে স্থির করো। এভাবে চিৎ শক্তির দ্বারা কামরূপে দুর্জয় এবং শত্রুকে জয় করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দগণ, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের যে সারাংশ বলতে দুটুকুই বুঝিয়েছেন যে তুমি তোমার এই সৃষ্টির ফলে তোমার কর্ম করতে হবে এবং কর্মের দ্বারাই কিন্তু তুমি সব কিছু পাবে এবং তুমি সেই কর্ম করলে সেই বিষ্ণুকে পূজা করা হবে। অতএব কর্ম করা কিন্তু প্রত্যেকটা মানুষের কর্তব্য। হরে কৃষ্ণ।